আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটি ডিজাইন দিয়ে কিভাবে ভ্যানিলা ফ্লেভারে 1.5 পাউন্ড ওজনের একটি কেক রেডি করেছি সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো কেকের বেস তৈরি থেকে শুরু করে পুরো কেকটা কিভাবে ডেকোরেশন করেছি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আজকের এই কেকের বেস রেডি করার জন্য প্রথমে একটি প্লেটের মধ্যে চালিয়ে রেখে প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ। 1 কাপ ময়দা থেকে আমি 2 টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি সমান করে। যে পরিমাণ ময়দাটা সরিয়ে নেব সেই পরিমাণ ময়দার পরিমাণ অনুযায়ী আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। কর্নফ্লাওয়ারটা কিন্তু চেষ্টা করবেন কেকের মধ্যে ব্যবহার করতে। এখন কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, 1/2 চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সবগুলো শুকনো উপকরণ চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে বাটিটা আমি এক সাইডে ঢেকে রেখে দিব। অন্য আরেকটি বাটির মধ্যে রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়েছি। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটাকে বিট করে নিচ্ছি 1 থেকে 2 মিনিটের মতো। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই কিন্তু আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ করে 2/4 কাপ চিনি। চিনির পরিমাণটা অল্প অল্প দিয়ে বিট করে নিলে খুব তাড়াতাড়ি বিট করা যায়। আর চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। আর বিট করতে করতে দেখবেন ডিমটা পুরো সাদা ক্রিমের মতো হয়ে যাবে। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর সাইডের চিনিটা নামিয়ে বিট করে নিচ্ছি। এভাবে কিন্তু খুব ভালোভাবে 8 থেকে 9 মিনিট বিট করে নেওয়ার পর যখন এরকম চিনিটা গলে ডিমটা পুরো সাদা ক্রিমের মতো হয়ে যাবে তখনই কিন্তু ডিমের ফোমটা শক্ত হয়ে বিটার থেকে পড়লে সাথে সাথে আর মুছবে না। আমি এখন বিটারটা অফ করে চাল রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন পারফেক্টভাবে ডিমটা বিট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন 10 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর বিটারটা অফ করে খুলে নিচ্ছি। একটি কাঁটা সরিয়ে রেখে তারপরে চালের মধ্যে শুকনো উপকরণগুলো ঢেলে শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে স্মুথভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সবসময় বিটারে কাঁটা দিয়ে মিশিয়ে নিই। বিটারে কাঁটা দিয়ে মিশিয়ে নিলেও কিন্তু খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে, জোরে জোরে মেশানো যাবে না। আর জোরে জোরে মিশিয়ে নিলে ফোমটা নষ্ট হয়ে যায়, তাই খুবই স্মুথভাবে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আর অনেকটা সময় লাগে কিন্তু এই শুকনো উপকরণগুলো মেশাতে। আপনি যত ফাস্ট দেখেন তত ফাস্ট কিন্তু মেশানো হয়নি, অনেকটা সময় লেগে মেশানো হয়। এর মধ্যে 1 চা চামচ সাদা ভিনেগার দিয়েছি। তারপরে আবারও খুবই স্মুথভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। আর কেকটা যদি পারফেক্টভাবে মেশানো না হয় তখন কিন্তু কেকের মধ্যে গুটি থাকে, কেকটা সফট হয় না। এখন প্যাচুলার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এই ব্যাটারটা কতটা স্মুথভাবে মিশিয়ে নিয়েছি। আজকের এই ব্যাটার দিয়ে আমি 2টি কেক রেডি করব। একটি 7 ইঞ্চি মোল্ডের মধ্যে দিব আর একটি দিব 6 ইঞ্চি মোল্ডের মধ্যে। প্রথমে আমি 7 ইঞ্চি মোল্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের কেকটা ঢেলে নিচ্ছি। এটা হবে 1.5 পাউন্ড ওজনের কেক। তারপরে আমি বাকি ব্যাটারের মধ্যে 1/2 চা চামচ চকলেট ইমালশন দিয়েছি। 1 চা চামচ কোকো পাউডার দিয়ে বেসটা রেডি করে নিচ্ছি। এই চকলেট কেকের বেস দিয়ে কিন্তু আমি জার কেক বানাবো, তাই এখানে এই চকলেট কেকের বেস দিয়ে পরে আমি জার কেকের ডেকোরেশনটা আপনাদেরকে দেখিয়ে দিব। এখন খুবই স্মুথভাবে মেশানো হয়ে যাওয়ার পর মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আজকের এই দুটোটা কেকই আমি একসাথে চুলায় বেক করব। চুলায় আমি আগে 5 মিনিট প্যানটাকে প্রিহিট করে নিয়েছি। তারপরে ডেকে ভ্যানিলা কেকটা হয়েছিল 30 মিনিটে আর চকলেট কেকটা হয়েছিল এখানে 20 মিনিটে। আর ঢাকনাটা সরিয়ে কাটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু পারফেক্ট হয়েছে। এখন আমি কেকটা ঠান্ডা করে নেওয়ার জন্য আগেই গরম থাকা অবস্থায় সাইডটাকে এভাবে করে খুলে তারপরে
মোল্ড আউট করে ঠান্ডা করে নেব। মোল্ডের মধ্যে এভাবে ঢেলে ঠান্ডা করে নিলে কেকটা কিন্তু খুবই সফট থাকে। এখন আমি ঠান্ডা করে নেওয়ার পর কাগজটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর কেকটা কতটা সফট হয়েছে আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, আর কতটা পারফেক্ট হয়েছিল। এই কেকটি এখন 3টি স্লাইস করে কেটে নেব। সাইডে কেটে সমান করে নিতে হবে। এখন নিচের লেয়ারের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিচের লেয়ারটা সেট করে দিয়েছি। এর উপরে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে ক্রিমটাকে সেট করে দিচ্ছি। ক্রিমটাও কিন্তু ভ্যানিলা ফ্লেভারে দিয়েছি। তারপরে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা সরিয়ে সেট করে দেওয়ার পর দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিব। একই রকমভাবে সুগার সিরাপ আর ক্রিম লাগিয়ে সেট করে দিচ্ছি। সব কিছু সেট করে দেওয়ার পর আমি সাইডটাকে সমান করে নিব প্যালেট নাইফ দিয়ে। তারপরে উপর লেয়ারটা বসিয়ে দিব। উপরেও কিন্তু একই রকমভাবে সুগার সিরাপ লাগিয়ে নিতে হবে। আর কেকের মধ্যে সুগার সিরাপটা ভালোভাবে না লাগালে ফ্রিজে রাখলে কিন্তু কেকটা ড্রাই হয়ে যায়, খেতে ভালো লাগে না। এখন পুরোটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। হাতে সময় থাকলে আধা ঘন্টার জন্য রাখতে পারেন। এখন ফ্রিজ থেকে বের করে আমি ফাইনাল কোটিং করে নিচ্ছি। প্রথমে সাইডে ক্রিম দিয়ে কভার করে নিব পুরোটাকে। তারপরে পুরোটাকে খুব ভালোভাবে ফিনিশিং টেনে নিব। কেকটা ভালোভাবে ফিনিশিং টানা হয়ে যাওয়ার পর আমি আবারও আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপরে আমি নিচে একটি শেড দিব। শেড দেওয়ার জন্য আমি কিছুটা ক্রিমের মধ্যে গ্রিন কালার মিশিয়ে নিয়েছি। গ্রিন কালারটা কিন্তু একদম হালকা গ্রিন কালার মিশিয়ে তারপরে আমি ক্রিমের শেডটা দিয়েছি। আর ক্রিমের শেডটা কিন্তু শুধু সাইডে হবে। 6B নজল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আর ক্রিমের মধ্যে এখানে ব্ল্যাক কালার আর গানার দিয়ে এই কালারটা করেছি, গাঢ় কালো কালার। এখন আমি ইয়েলো কালার ক্রিম দিয়ে গোলাপ নজল দিয়ে পাপড়ির মতো করে গোলাপ বানিয়ে নিচ্ছি। এই কেকটা কিন্তু ফুরাল কেকের মতো হয়েছে। এখন ফুলগুলো দেওয়ার পর ছোট নজল দিয়ে পাতা দিয়ে দিচ্ছি। আর পাতাটা সবুজ দিয়েছি কারণ কেকটা দেখতে কিন্তু সবুজটা দেওয়ার পরে ফুটে উঠেছে। ফুলের কলিটা দেওয়ার পর পুরো কেকটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আজকের এই কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।